আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ছোট্ট একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমি চিকেন দিয়ে একটি মজাদার রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। তো প্রথমে আমি এখানে মুরগির ব্রেস্ট পিস নিছি, আর এখানে ছোট ছোট করে কিউব করে কেটে এখানে আদা, রসুন, হলুদ, মরিচ এবং সামান্য একটু মশলা মিশিয়ে আমি এটা ১ ঘন্টার জন্য ম্যারিনেট করার পর তেলে এটা ভেজে নিছি। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস। তো সয়া সসটা দিলে হবে কি, তাড়াতাড়ি মুরগির গোশতটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস। টমেটো সস এবং সয়া সস দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিব। আর অবশ্যই এখানে টমেটো সস এবং সয়া সস দিতে হবে। তারপর এখানে ফ্রাইড চিকেন যে মশলাটা সেটা আমি রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। তো এখানে হলুদ, মরিচ সবটাই ইউজ করছি, লবণটা কিন্তু এখানে দিইনি। যেহেতু ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি, তো এক্সট্রা এখানে কোনো লবণের প্রয়োজন হবে না। চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এই যে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা অন্যান্য গরম মশলা ইউজ করতে পারেন, তবে শুধু এখানে আমি তেজপাতাটাই দিলাম। তারপরে এখানে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো এই পেঁয়াজগুলো কিন্তু ৪টা টুকরা করে তারপরে এই একটা একটা করে পাপড়ির মতো ছুটিয়ে নিছি। তারপরে এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি। তো আজকে আমি চিকেনটা যে রান্না করব সেটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এটা কিন্তু বিয়ে বাড়িতে সবজি তো দেয়, তারপরে এই সবজিটাও দেয়। তো এখানে চিকেন সবজি আমি বলি, তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ রেসিপির নামটা আমার জানা নেই। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, পুরো সিদ্ধ করা যাবে না। তো প্রায় যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি গাজর কিউব করে কেটে রাখছি, তারপরে আপনার ক্যাপসিকাম কেটে রাখছি। এখানে আমি সবুজ কালার ক্যাপসিকামটা নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য কালারটা ইউজ করতে পারেন। তারপর আমি টমেটো কেটে রাখছিলাম, তো সেটা আমি সুন্দরভাবে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে আমি যে লবণটা ইউজ করব এখন ১ চামচের মতো লবণ দিয়ে দিছি। যেহেতু আমি মুরগির গোশত ম্যারিনেট করার সময় লবণটা দিছি, পরবর্তীতে আর দিইনি। তো এখানে কিন্তু আমি সবজি দেওয়ার পর লবণটা না দিলে সিদ্ধ হবে না। তো লবণ দেওয়ার পর সামান্য পানি দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখেন আমার কিন্তু এখানে চিকেন সবজিটা রান্না করা হয়ে গেছে। তো দেখেন এটার ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে আজকের আমার ভিডিওটি এবং রেসিপিটি খুব ভালো লাগবে। এটা কিন্তু পোলাওয়ের সাথে অথবা পরোটা, লুচির সাথে খুবই মজা লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।